হাই, আমার ম্যাক্সিমাম ভিডিওতে এই টাইপের কমেন্ট আসে। আপু কোনটা ইউজ করব, আপু কোনটা বেস্ট হবে, আপু স্কিন অয়েলি হয়ে যায়, আপু স্কিন ড্রাই হয়ে যায়। এই টাইপের কমেন্ট আমার কমেন্ট সেকশানে ম্যাক্সিমাম অফ দ্য টাইম থাকে। আসেন আজকে আমি আপনাদেরকে শিখাই কিভাবে আপনি আপনার ময়শ্চারাইজার অথবা সানস্ক্রিন ইউজ সিলেক্ট করতে পারবেন বেসড অন ইয়োর স্কিন টাইপ। আচ্ছা, আজকে আমি এই ভিডিওতে মোটামুটি আপনাদেরকে একটা বেসিক ধারণা দিব, হুইচ ইজ দ্য নর্মাল ধারণা, মানে নর্মাল থট প্রসেস, যে কিভাবে আপনি কোনটা নেবেন, আপনি জানবেন কিভাবে আপনার কোনটা নেওয়া উচিত। আশা করি আমার এই ভিডিওটা আপনাকে হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার মনে হয় যে এই ভিডিওটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য নিয়ে দেখেন। আচ্ছা, প্রথমেই বলে নেই, আপনার কিছু জিনিস জানা দরকার কোনো প্রোডাক্ট কেনার আগে। সবার আগে জানতে হবে আপনার স্কিনের টাইপ। স্কিনের টাইপ মূলত 3 রকমের হয় মূলত। একটা হচ্ছে ড্রাই স্কিন, একটা হচ্ছে অয়েলি স্কিন, আর আরেকটা হচ্ছে কম্বিনেশন স্কিন। ড্রাই স্কিন কোনটা? যেটা হচ্ছে স্কিনটা টানে, স্কিনটা হচ্ছে শুকনা শুকনা হয়ে থাকে। এটা বুঝবেন কিভাবে? সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে কোনো ফেস ওয়াশ ছাড়া মুখটা ধুবেন পানি দিয়ে, এরপরেই যদি আপনার মুখটা টানতে থাকে আপনি বুঝবেন যে আপনার স্কিনটা ড্রাই। অয়েলি স্কিন, আপনার স্কিনে যদি আগের থেকেই তেলের পরিমাণ বেশি থাকে তাহলে সেটা হচ্ছে অয়েলি স্কিন। সেম প্রসেস, সকালবেলা উঠবেন, মুখ ধুবেন, মুখটা যদি একলা একলাই তেল তেলে হয়ে যায় পুরো মুখ জুড়ে তাহলে বুঝতে পারবেন আপনার স্কিনটা অয়েলি। কম্বিনেশন, যেটা হচ্ছে আমার স্কিন টাইপ। কম্বিনেশন হচ্ছে আপনার পুরা মুখ সেম রকম আচরণ করবে না, কিছু এরিয়া থাকবে অয়েলি হয়ে আছে, কিছু থাকবে আবার ড্রাই। আমার স্কিন হচ্ছে অয়েলি টু নর্মাল, আমার এটাকে টি জোন বলে, এই জায়গাটা হচ্ছে আমার তেল তেলে থাকে এবং আমার বাকি জায়গাটা নর্মাল থাকে। শীতকালে আমার এটার একটু উল্টা হয়, আমার এই নাকের এরিয়াটা হচ্ছে তেল তেলে থাকে কিন্তু এই জায়গাটা একটু ড্রাই হয়, যার কারণে আমরা মানে থিক ময়শ্চারাইজার দিই। এবার আসি, ওয়েদারের উপর অনেকটা ডিপেন্ড করে। আপনি শীতকালে দিচ্ছেন, গরমকালে ব্যবহার করতেছেন, বাহিরে হিউমিডিটি বেশি অর্থাৎ বৃষ্টি বাদলের দিনে ব্যবহার করতেছেন কিনা, রোদের মধ্যে ব্যবহার করতেছেন কিনা, সরি, এই জিনিসগুলো অনেকটা ম্যাটার করে আপনি কোন প্রোডাক্ট কিনবেন। এরপরে আসতেছে হচ্ছে স্কিন কেয়ার। আপনি যদি একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করেন দিনে রাতে যেটার জন্যই হোক, সেটার উপরও অনেক সময় ডিপেন্ড করে আপনি কোন ময়শ্চারাইজার অথবা কোন সানস্ক্রিন ইউজ করবেন। আচ্ছা, এবার আসি, একটা বেসিক ধারণা দিই। ধরেন আপনার স্কিন টাইপ হচ্ছে ড্রাই, অর্থাৎ আপনার স্কিনের মধ্যে ময়েশ্চার নাই, মানে কম আছে, যার কারণে আপনার স্কিনটা হচ্ছে ড্রাই। প্রথমেই বলে রাখি, আপনার স্কিন ড্রাই হোক, অয়েলি হোক, কম্বিনেশন হোক, স্কিনে হাইড্রেশন, ময়েশ্চার অনেক বেশি জরুরি। আপনার স্কিন টাইপ যেটাই হোক না কেন, ময়েশ্চার মানে কিন্তু এটা না যে আপনার স্কিনে তেল আছে কিনা বা তেল তেলে লাগতেছে কিনা। ময়েশ্চার মানে হচ্ছে আপনার স্কিনটা হাইড্রেটেড কিনা, আপনার স্কিনে ময়েশ্চার মানে পানির পরিমাণ অথবা আর্দ্রতা আছে কিনা। তাই আপনার স্কিন যেই টাইপই হোক না কেন আপনার স্কিনে ময়শ্চারাইজার অর্থাৎ আর্দ্রতা দরকার। এবার আসি, আপনি কোন স্কিন টাইপ অনুযায়ী কী ইউজ করবেন। আপনার যদি স্কিন ড্রাই হয়, অর্থাৎ আপনার স্কিনে মানে ময়েশ্চার তো নাই, তার উপর দিয়ে হচ্ছে আপনার স্কিনে হচ্ছে নর্মাল অয়েলটাও নাই, যার কারণে আপনার স্কিনটা টানতেছে, সেই ক্ষেত্রে আপনি অয়েল বেসড হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবেন অথবা থিক ময়শ্চারাইজার ইউজ করবেন, যেটা হচ্ছে একটু ওই যে নিভিয়ার ক্রিম, পন্ডসের যে কোল্ড ক্রিম, ওগুলো একটু থিক হয় না, ওগুলো ইউজ করবেন। কারণ হচ্ছে এগুলার ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, কারণ আমি আগেই বলছি অয়েল বেসড। এটা কিভাবে বুঝবেন? এই যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট পড়বেন, পরে বুঝবেন যে এটা অয়েল বেসড কিনা আপনার স্কিন যদি ড্রাই হয়। সেম গোজ ফর সানস্ক্রিন, আপনি সানস্ক্রিনের ক্ষেত্রেও সেমভাবে ইউজ করবেন, মানে সেমভাবে প্রোডাক্ট সিলেক্ট করবেন যে আপনার স্কিনটা যদি ড্রাই হয়। এবার আসে, আপনার স্কিন যদি অয়েলি হয়, আপনার স্কিন অয়েলি হইলেও আপনার যতই মুখ তেল তেলে হয়ে থাকুক না কেন আপনার স্কিনে অবশ্যই হাইড্রেশন দরকার। সেই ক্ষেত্রে আপনি আপনার যেহেতু মুখে আগের থেকে একটু তেল তেলে হয়ে থাকে, আপনি সেই ক্ষেত্রে অবশ্যই তেলের উপর যদি তেল দেন হবে না। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনাকে অয়েল বেসড না ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করতে হবে অথবা লাইট ওয়েট প্রোডাক্ট ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে আপনার স্কিনটাকে হাইড্রেট করবে কিন্তু অয়েলি করবে না। আশা করি আমি বুঝাইতে পারছি।
এবার আসে হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য। আসলে টু বি ভেরি অনেস্ট, কম্বিনেশন স্কিন টাইপের জন্য না এক এক সময় এক একটা কাজ করে, যেহেতু নামের মধ্যেই আছে কম্বিনেশন। আপনার যে কখন কোনটা লাগবে এটা আপনি নিজে ইউজ করে বুঝবেন। আশা করি ড্রাই আর অয়েলির উপর বেসিস করে আপনি জিনিসগুলো বুঝতে পারছেন যে আপনার কখন কোনটা ইউজ করা উচিত। আবার বলে দিই, ড্রাইয়ের জন্য অয়েল বেসড আর হচ্ছে অয়েলির জন্য ওয়াটার বেসড প্রোডাক্ট ইউজ করবেন। ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেখবেন ওয়াটার, অ্যাকোয়া এগুলো লেখা আছে কিনা, তাহলেই বুঝতে পারবেন এটা ওয়াটার বেসড না অয়েল বেসড। এছাড়া চ্যাটজিপিটি বিভিন্ন হচ্ছে ওয়েবসাইট তো আছে এগুলো চেক করার জন্য। এই হইল বোঝার উপায়। আর আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল। এটা হচ্ছে একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার। আমি এটা কেন ইউজ করি, আমার 2 নাম্বার কারণ, সেটা হচ্ছে স্কিন কেয়ার। আমি যে স্কিন কেয়ার রুটিন ফলো করি ওইখানে হচ্ছে আমি ভাইটামিন সি, নাইসিনামাইড এই জাতীয় প্রোডাক্ট ইউজ করি। তো এগুলার কারণে না আমার স্কিনটা আগের থেকে একটু অয়েলি অথবা একটু স্টিকি হয়ে থাকে। তা আমি যদি এটার পরে আবার অলরেডি মানে আমার স্কিনটা অলরেডি হচ্ছে মানে মুখে কিছু দিছি এটা মনে হয়, এরপরে যদি আমি অয়েল বেসড কিছু দেই, আমার কাছে মনে হয় যে এটা আরও ভারী হয়ে যাবে মুখটা। এই জন্য আমি হালকা কিছু দেওয়ার জন্য এটা ইউজ করি। আর এটা আমার বেশ পছন্দ, আমি অনেক বছর ধরে ইউজ করতেছি। আর এটা যেহেতু জেল টেক্সচারের। ও আর একটা জিনিস, যাদের স্কিন হচ্ছে অয়েলি বা কম্বিনেশন ড্রাই না, তারা হচ্ছে যে অ্যাকোয়া বা ওয়াটার বেসড প্রোডাক্টের সাথে জেল টেক্সচারের কিছু ইউজ করে দেখতে পারেন। এগুলা বেশ ভালো, মানে স্কিনের সাথে যায়। হ্যাঁ, সব কথা শেষ কথা, অবশ্যই 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 দেখবেন যে কোনো প্রোডাক্ট ইউজের আগে সেটা আপনার স্কিনে স্যুট করে কিনা, আপনার স্কিনের প্রবলেমগুলো যে আছে। ধরেন কথার কথা বলি, স্কিনে যে প্রবলেম থাকে, আপনি ধরেন এটা কথার কথা এটাই বলি, এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আর হচ্ছে ভিটামিন ই আছে। যদি আপনার কোনো কারণে হাইলোরনিক অ্যাসিডের সাথে অ্যালার্জি থাকে বা স্যুট না করে থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি এটা ইউজ করেন, এটা যতই লাইট ওয়েট হোক, যতই অ্যাকোয়া বা হচ্ছে ওয়াটার বেসড হোক, আপনার কিন্তু লাভ নাই। কারণ হচ্ছে এটার মধ্যে থাকা হাইলোরনিক অ্যাসিড আপনার স্কিনের সাথে রিয়্যাক্ট করবে অ্যান্ড আপনার এরপরে স্কিনটাতে স্যুট করবে না। এরপর আপনারা হচ্ছে অনেকেই আমাকে বলবেন যে আপু আপনি এটা বললেন স্যুট তো করে নাই। এই জন্য অবশ্যই এটাও জানা দরকার যে আপনার স্কিনে কোন ইনগ্রিডিয়েন্টের সাথে প্রবলেম আছে, কোনটা আপনাকে স্যুট করে না। যেমন অনেকেই হচ্ছে স্নেল মিউসিন মনে হয় ওটা ইউজ করেন অ্যাজ আ ময়শ্চারাইজার, কোজারেক্সের। ওটা কিন্তু লাইট ওয়েট, হ্যাঁ, কিন্তু আমার ওটা স্যুট করে না। আমার ওটা দিলে মুখটা জ্বলে। ওটা কিন্তু ভালো, কিন্তু আমার স্যুট করে না, তাই আমি এটা দিই না। তো এগুলা খেয়াল রাখতে হবে। আর সব কথা শেষ কথা, ওয়েদার একটা ফ্যাক্টর। আপনি শীতকালে দিচ্ছেন না গরমকালে দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে। আমি যে হচ্ছে এটা ইউজ করি, আমি কিন্তু শীতকালে এটা ইউজ করি না। আমার স্কিন যেহেতু কম্বিনেশন, শীতকালে আমার স্কিনের অন্য এরিয়াগুলো টানে। এই জন্য আমি এর থেকে একটু থিক বা অয়েল বেসড ময়শ্চারাইজার ইউজ করি, যাতে আমার স্কিনটা আরেকটু বেশি হাইড্রেটেড বা ময়শ্চারাইজড অথবা মানে অয়েল ব্যালেন্সটা হয়। আশা করি আমি বুঝাইতে পারছি। আপনি ময়শ্চারাইজার যেভাবে সিলেক্ট করবেন, অবশ্যই আপনি আপনার সানস্ক্রিনটাও ওভাবেই সিলেক্ট করবেন। আমার কাছে কিন্তু 2 ধরনের সানস্ক্রিন আছে, এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এই ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, 8 মিনিটের বেশি ভিডিও বড় হয়ে গেছে লেন্থ। তো আশা করি আমি আপনাদেরকে শিখাইতে পারছি, বুঝাইতে পারছি যে আপনি কিভাবে আপনার ময়শ্চারাইজার অথবা সানস্ক্রিন সিলেক্ট করবেন। আর আজকের এই ভিডিওতে আর কিছু বলার নাই। তো যে আপু আমাকে প্রশ্ন করছে, I hope I helped you, and আর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট সেকশনে জানাই দিন। See you in the next video. টাটা।